এক হাতে মানুষের প্রাণ বাঁচানোর স্টেথোস্কোপ আর অন্য হাতে যমরাজের সাথে লড়াই করার স্যালাইনের সুই। যে লাজু একদিন নিজের স্বামীর পৈশাচিকতায় হাসপাতালের বেডে মৃত্যুর প্রহর গুনছিল, আজ সেই লাজুই কি পারবে তার খুনি স্বামীকে অপারেশন থিয়েটারে যমরাজের হাত থেকে ফিরিয়ে আনতে? ডাক্তার হিসেবে শপথ বড়, নাকি বুকের ভেতর পুষে রাখা দীর্ঘদিনের ঘৃণা? লাজু আর অনুভবের জীবনের এই রোমহর্ষক মোড় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লাজু আর অনুভবের জীবন যখন শান্তির এক নতুন মোহনায় এসে দাঁড়িয়েছে, ঠিক তখনই নিয়তি তাদের সামনে ফেলে দেয় এক কঠিন সামাজিক চ্যালেঞ্জ। লাজু এখন পুরোদস্তুর ডাক্তার হিসেবে নিজের পরিচিতি তৈরি করলেও গ্রামের মানুষের মনে তাঁকে নিয়ে থাকা পুরনো ভ্রান্ত ধারণাগুলো পুরোপুরি মুছে যায়নি। বিশেষ করে সুদেবের মতো একজন অপরাধীকে সুস্থ করে তোলার পর গ্রামের একদল লোক কানাঘুষো শুরু করে যে লাজু হয়তো এখনও সুদেবের প্রতি কোনো দুর্বলতা পোষণ করে। খিটকে এই খবরগুলো শুনে রাগে ফুঁসতে থাকে, কিন্তু অনুভব তাকে শান্ত থাকতে বলে, কারণ সে জানত লাজুকে এখন শুধু শারীরিক নয়, মানসিকভাবেও এক বিশাল লড়াই লড়তে হবে। একদিন সকালে হাসপাতালের ডিউটি শেষ করে লাজু যখন অনুভব আর খিটকের সাথে গ্রামে ফিরছিল, তখন দেখল পঞ্চায়েত অফিসের সামনে মানুষের ভিড়। গ্রামের মোড়ল লাজুকে ডেকে বলে, তুমি যে ডাক্তার হয়েছ তাতে আমাদের গর্ব আছে, কিন্তু জেল খাটা আসামির সাথে কেন তোমার নাম জড়াবে? লাজু অবাক হয়ে তাকিয়ে থাকে, আর অনুভব শান্ত গলায় বলে, চিকিৎসার কোনো জাত বা ধর্ম হয় না। অপরাধী হলেও সে একজন রোগী ছিল, আর লাজুর কর্তব্য ছিল তাকে বাঁচানো। কিন্তু মোড়ল জানায়, সুদেব জেল থেকে যে চিঠি লিখেছে তাতে সে লাজুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, এবং গ্রামের কিছু কুচক্রী লোক সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করছে। লাজু সেদিন বুঝতে পারে, শিক্ষা থাকলেও সামাজিক কলঙ্ক মুছতে অনেকটা সময়ের প্রয়োজন হয়। অনুভব লাজুকে এই সমস্যা থেকে বের করতে এক অভিনব পরিকল্পনা করে। সে গ্রামের পরিত্যক্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি সংস্কার করার প্রস্তাব দেয় এবং লাজুকে সেখানে প্রধান চিকিৎসক হিসেবে দায়িত্ব নিতে বলে। লাজু সানন্দে রাজি হয়, কিন্তু সেখানে কাজ শুরু করা মাত্রই বাধা হয়ে দাঁড়ায় সুদেবের মা কমলা এবং বোন কুসুম। তারা গ্রামে ফিরে এসে প্রচার করতে থাকে যে লাজু তাদের ছেলের সংসার ভেঙে এখন বড় ডাক্তার সেজে বসে আছে। লাজু যখন ক্লিনিকে গিয়ে রোগী দেখা শুরু করে, তখন তারা বাইরে এসে হট্টগোল করে, কিন্তু লাজু দমে যায়নি। সে গ্রামের অন্য মহিলাদের বোঝাতে শুরু করে যে শরীর সুস্থ না থাকলে পরিবার ভালো থাকবে না। ধীরে ধীরে লাজুর মমতাময়ী ব্যবহারের সামনে কমলার আস্ফালন ম্লান হতে শুরু করে। এর মধ্যেই একদিন গ্রামে কলেরার প্রকোপ দেখা দেয়। একে একে অনেক মানুষ অসুস্থ হতে শুরু করে, এমনকি মোড়লের নাতিও এই মারণ রোগে আক্রান্ত হয়। গ্রামের মানুষ যখন কুসংস্কারের বশবর্তী হয়ে তুকতাক করতে ব্যস্ত, তখন লাজু অনুভবকে সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বাড়াতে থাকে। সে নিজের হাতে অসুস্থ বাচ্চাদের সেবা করে এবং ক্লিনিকে নিয়ে এসে সঠিক চিকিৎসার ব্যবস্থা করে। দিনের পর দিন না ঘুমিয়ে লাজু যখন একের পর এক প্রাণ বাঁচাতে শুরু করে, তখন গ্রামের মানুষ বুঝতে পারে যে লাজু তাদের জন্য দেবতার আশীর্বাদ স্বরূপ। মোড়লের নাতি যখন সুস্থ হয়ে ওঠে, তখন মোড়ল নিজে লাজুর ক্লিনিকে এসে তার কাছে ক্ষমা চায়। সে বুঝতে পারে লাজু শুধু ডাক্তার নয়, সে এক শুদ্ধ হৃদয়ের মানুষ যে ঘৃণা করতে শেখেনি। অনুভব দূর থেকে এই দৃশ্য দেখে তৃপ্তির হাসি হাসে। সে জানত লাজু নিজের যোগ্যতায় একদিন সবার মন জয় করবে। এর কিছুদিন পর খবর আসে যে সুদেব জেলের ভেতরে অন্য কয়েদিদের মারপিটে মারা গেছে। এই খবর শুনে কমলা আর কুসুম একেবারে ভেঙে পড়ে। তাদের দেখার মতো কেউ ছিল না। গ্রামের মানুষ যখন তাদের ঘর থেকে বের করে দিতে চায়, তখন লাজু সামনে এসে দাঁড়ায়। সে বলে, সুদেব অন্যায় করেছে, তার শাস্তি সে পেয়েছে, কিন্তু তার মা আর বোন নিরপরাধ। লাজু নিজের খরচে তাদের জন্য মাথা গোজার ব্যবস্থা করে দেয়। লাজুর এই মহানুভবতা দেখে গ্রামের সবাই অবাক হয়ে যায়। অনুভব লাজুকে বলে, তুই আজ শুধু নিজেকে নয়, আমাদের পরিবারকেও এক অনন্য উচ্চতায় নিয়ে গেলি। লাজুর জীবনের প্রদীপ এখন আর শুধু নিজের ঘরের জন্য নয়, বরং পুরো গ্রামের জন্য জ্ঞানের আলো হয়ে জ্বলতে শুরু করে। অনুভবের আদর্শ আর লাজুর কর্মদক্ষতা মিলেমিশে একাকার হয়ে যায়। লাজু একদিন অনুভবকে জিজ্ঞেস করে, আমাদের এই পথ চলা কি এভাবেই সুন্দর থাকবে? অনুভব তার হাত ধরে বলে, যতক্ষণ আমাদের বিশ্বাস অটুট থাকবে, ততক্ষণ কোনো অন্ধকার আমাদের স্পর্শ করতে পারবে না। লাজু হাসপাতালের অ্যাপ্রন খুলে যখন অনুভবের কাঁধে মাথা রাখে, তখন বাইরের আকাশে নতুন চাঁদের আলো খেলা করছিল, যা তাদের ভবিষ্যতের এক উজ্জ্বল সংকেত বহন করছিল। এভাবেই লাজু আর অনুভবের জয়যাত্রা চলতে থাকে, যেখানে প্রতিহিংসার কোনো স্থান ছিল না।
ছিল শুধু নিঃস্বার্থ ভালোবাসা আর সেবার এক অনন্য কাহিনী, যা যুগ যুগ ধরে গ্রামের মানুষের মুখে মুখে ফিরতে শুরু করে। লাজু এখন আর শুধু একজন চিকিৎসক নয়, সে হয়ে ওঠে অগণিত লাঞ্ছিত নারীর অনুপ্রেরণা, যে শিখিয়েছে লড়াই করে বেঁচে থাকার নামই হল জীবন, যেখানে অনুভবের মতো একজন সঙ্গী থাকলে দুর্গম পথও অতি সহজে পাড়ি দেওয়া যায়। জীবনের এই নতুন ভোরে তারা দুজনে মিলে শপথ নেয় যে তারা সারা জীবন এভাবেই আর্ত মানুষের পাশে দাঁড়িয়ে এক সুন্দর সমাজ গড়ে তুলবে, যেখানে পৈশাচিকতার বদলে মানবিকতা হবে সবথেকে বড় ধর্ম, এবং লাজু তার মেধার আলো দিয়ে চিরকাল সেই পথের দিশারি হয়ে থাকবে। অনুভব আর লাজু এভাবেই এক সম্পূর্ণ নতুন পৃথিবীর দিকে এগিয়ে যায়, যেখানে তাদের ভালোবাসাই হল একমাত্র শেষ কথা। গ্রামের সেই স্বাস্থ্যকেন্দ্রটি এখন শুধু একটা হাসপাতাল নয়, লাজু আর অনুভবের ভালোবাসার এক জীবন্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছে। লাজু যখন সাদা অ্যাপ্রন পরে স্টেথোস্কোপ গলায় দিয়ে করিডর দিয়ে হেঁটে যায়, তখন মনে হয় যেন এক জীবন্ত প্রতিমা গ্রামের মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছে। কিন্তু শান্ত সমুদ্রেও মাঝে মাঝে বড় ঢেউ আছড়ে পড়ে। ঠিক তেমনি লাজুর জীবনেও এক নতুন ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। একদিন সকালে যখন লাজু ক্লিনিকে বসে রোগী দেখছিল, তখন খবর আসে যে সরকারের পক্ষ থেকে এই স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ করে দিয়ে সেখানে বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির কারখানা করার প্রস্তাব এসেছে। গ্রামের প্রভাবশালী কিছু মানুষ টাকার লোভে এই প্রস্তাবের পক্ষে সই করে দিয়েছে। লাজু স্তম্ভিত হয়ে যায়। সে জানত এই স্বাস্থ্যকেন্দ্রটি না থাকলে গ্রামের গরিব মানুষগুলো বিনা চিকিৎসায় মারা যাবে। অনুভব খবরটা পাওয়া মাত্রই লাজুর পাশে এসে দাঁড়ায়। সে বলে, লাজু, ভয় পাস না, আমি জানি তুই এই প্রতিষ্ঠানটা কত কষ্ট করে গড়ে তুলেছিস, আমি তোর সাথে আছি। অনুভব শহর থেকে উকিল বন্ধুকে ডেকে এনে এবং আইনি লড়াই শুরু করে, কিন্তু প্রতিপক্ষ ছিল অনেক বেশি শক্তিশালী। তারা লাজুকে ভয় দেখাতে শুরু করে। এমনকি একদিন রাতের অন্ধকারে লাজুর ক্লিনিকে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। খিটকে আর অনুভব সময়মতো না পৌঁছালে হয়তো সব শেষ হয়ে যেত। লাজু আগুনের শিখার দিকে তাকিয়ে ডুকরে কেঁদে ওঠে। তার মনে হয় যেন তার স্বপ্নগুলো আবার পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অনুভব লাজুকে বুকে টেনে নিয়ে বলে, লাজু, ইটের দেওয়াল পুড়তে পারে, কিন্তু তোর জেদ আর তোর স্বপ্নকে কেউ পোড়াতে পারবে না। পরদিন সকালে লাজু গ্রামের সব মহিলাদের জড়ো করে। সে বলে, আজ যারা টাকার লোভে আমাদের এই স্বাস্থ্যকেন্দ্র কেড়ে নিতে চাইছে, তারা আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আপনারা কি চান আপনাদের ঘরের কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা যাক? লাজুর তেজস্বী কণ্ঠে গ্রামের মহিলারা একজোট হয়। তারা হাতে লাঠি আর ঝাঁটা নিয়ে সেই প্রস্তাবিত কারখানার জমির সামনে গিয়ে বিক্ষোভ শুরু করে। পুলিশ এসে লাজুকে গ্রেফতার করার হুমকি দেয়, কিন্তু গ্রামের মহিলারা মানব প্রাচীর তৈরি করে লাজুকে আড়াল করে রাখে। অনুভব এদিকে শহরের সংবাদ মাধ্যমে এই খবরটা পৌঁছে দেয়। সোশ্যাল মিডিয়ায় লাজুর লড়াইয়ের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। মানুষের চাপের মুখে সরকার বাধ্য হয় কারখানা করার সিদ্ধান্ত বাতিল করতে, এবং লাজুর স্বাস্থ্যকেন্দ্রটিকে সরকারি অনুমোদন দিয়ে এক বিশাল হাসপাতালের মর্যাদা দেওয়া হয়। লাজু আর অনুভবের এই জয় শুধু তাদের একার ছিল না, এটা ছিল পুরো গ্রামের সাধারণ মানুষের জয়। হাসপাতালের নতুন ভবনের উদ্বোধনের দিন লাজু ফিতে কাটার দায়িত্ব দেয় গ্রামের সেই বৃদ্ধা কমলাকে, যে একসময় তাকে অভিশাপ দিত। কমলা কাঁদতে কাঁদতে লাজুর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলে, মা, তুই মানুষ নোস, তুই ভগবান। লাজু হাসি মুখে তার পা ছুঁয়ে প্রণাম করে। অনুভবের বাবা মাও আজ গ্রামে এসেছেন লাজুকে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারা বুঝতে পেরেছেন লাজু কোনো সাধারণ মেয়ে নয়, সে একটা আদর্শ। অনুভবের মা লাজুর হাত ধরে বলেন, আমাদের ক্ষমা করে দিস মা, আমরা তোকে চিনতে ভুল করেছিলাম। লাজু তাদের জড়িয়ে ধরে বলে, মা, অতীতের কথা থাক, আজ আমরা সবাই একসাথে থাকব এই আনন্দের দিনে। ঠাম্মি এক বিশাল ভোজের আয়োজন করে। গ্রামের প্রতিটি মানুষ সেদিন লাজু আর অনুভবের এই মহামিলনের সাক্ষী থাকে। খিটকে নতুন পাঞ্জাবি পরে ঘুরে ঘুরে সবাইকে তদারকি করছিল। তার চোখে মুখেও এক অনন্য তৃপ্তি। লাজু যখন রাতের বেলা অনুভবের সাথে বাড়ির ছাদে দাঁড়িয়ে তারার দিকে তাকিয়েছিল, তখন অনুভব বলে, লাজু, তোর কি মনে পড়ে সেই প্রথম দিনটার কথা যখন তুই ভাঙা মন নিয়ে এই বাড়িতে এসেছিলি? লাজু অনুভবের কাঁধে মাথা রেখে বলে, সব মনে আছে অনুভব, তুমি না থাকলে লাজু কবেই শেষ হয়ে যেত। তুমি আমাকে শুধু জীবন দাওনি, তুমি আমাকে এক নতুন পরিচয় দিয়েছ। অনুভব লাজুর কপালে এক আলতো চুমু খেয়ে বলে, না লাজু, তুই নিজের যোগ্যতায় আজ এই জায়গায় পৌঁছেছিস, আমি শুধু তোর ছায়া হয়েছিলাম। কয়েক বছর পর লাজু এখন এক সফল সার্জন।
তার সুনাম শুধু এই গ্রামে নয়, পুরো জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে। সে নিজের উপার্জনের একটা বড় অংশ দিয়ে গ্রামের মেয়েদের পড়াশোনার জন্য একটা ট্রাস্ট খোলে, যাতে কোনো মেয়েকে টাকার অভাবে পড়াশোনা বন্ধ করতে না হয়। অনুভবের সাথে তার এক ছোট মেয়ে হয়েছে, যার নাম তারা রেখেছে আলো। লাজু চায় আলো যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয় এবং অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে। লাজুর জীবন এখন কানায় কানায় পূর্ণ। সে বুঝতে পেরেছে প্রতিশোধ নিতে গেলে নিজেকেও অনেক সময় ছোট হতে হয়, কিন্তু ক্ষমা আর সেবা দিয়ে মানুষের মন জয় করলে সেই জয়ের আনন্দ আজীবন থেকে যায়। সুদেবের সেই কালো দিনগুলো এখন অনেক দূরের এক দুঃস্বপ্ন মাত্র। লাজু এখন প্রতিদিন সকালে উঠে যখন স্টেথোস্কোপটা হাতে নেয়, তখন তার মনে পড়ে সেই কষ্টের দিনগুলো, যা তাকে আজ এই ইস্পাতের মতো শক্ত মানুষ হিসাবে গড়ে তুলেছে। লাজু আর অনুভবের এই ভালোবাসার গল্প আজ গ্রামের প্রতিটি ঘরে ঘরে এক রূপকথা হয়ে রয়ে গেছে, যেখানে হার না মানা জেদ আর নিঃস্বার্থ ভালোবাসার জয় হয়েছে। অন্ধকার বিদায় নিয়ে লাজুর জীবনে এখন শুধুই নতুন ভরের সূর্যের আলো, যা প্রতিটি মানুষের মনে আশার আলো জাগিয়ে দেয়। লাজু যখন সাদা অ্যাপ্রন পরে আবার হাসপাতালের দিকে পা বাড়ায়, তখন অনুভব দূর থেকে স্যালিউট জানায়, কারণ সে জানে তার লাজু আজ শুধু তার স্ত্রী নয়, সে হাজারো মানুষের প্রাণদাত্রী এক মহান চিকিৎসক, যার হাত দিয়ে প্রতিদিন নতুন জীবনের জন্ম হয়। এভাবেই লাজু আর অনুভবের কাহিনী এক সার্থক পরিণতির দিকে এগিয়ে যায়, যেখানে ভালোবাসা আর কর্তব্যের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে। জীবনের চড়াই উতরাই পেরিয়ে তারা আজ এক শান্ত নীড়ের মালিক, যেখানে শুধু শান্তির গান ধ্বনিত হয়। লাজু হাসতে হাসতে যখন এক মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচিয়ে থিয়েটার থেকে বেরিয়ে আসে, তখন তার মুখে সেই তৃপ্তির হাসিটা অমলিন থাকে, যা দেখে অনুভব বুঝতে পারে জীবন সার্থক হয়েছে। তাদের এই সম্মিলিত পথচলা যেন কোনো দিন শেষ না হয়, সেই কামনায় গ্রামের আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। এভাবেই লাজু আর অনুভবের এই স্বপ্নযাত্রা পূর্ণতা পায় এবং অন্ধকারকে চিরতরে জয় করে তারা আলোর পথে এগিয়ে চলে, যেখানে প্রতিশোধ নয়, ক্ষমারই জয়গান গাওয়া হয় চিরকাল ধরে।